আমি জানতাম রে মা, আমি জানতাম কোনো আইন আমার মারে আটকাইতে পারবো না। আমি জানতাম তুই মুক্তি পাইবি, জানতাম, আমি জানতাম মা। মা, মা, তিনি কই? জ্যাঠিমা, তিনি নিশ্বাস উদ্যোগে বাইরে খাড়িয়ে আছেন, অপেক্ষা করতেছেন। তিনি তো এখনো খবর খান। তুমি এখানে খাওয়া মা, আমি তাহলে খবর দিয়ে আইতেছি। কথা কইতাছি যে আমিও যাই না আপনার লগে তারে ডাকতে। তুই কোথায় যাবি মা? সোনা বাড়িতে আছে কিরণ। বাড়িতে ইচ্ছা কইরা কি আছে রে মা? বাধ্য হইয়া আছে। আজ এইখানে না আইতে পাইরা তার ভিতর খান যে কত কষ্ট পাইতেছে, কিন্তু আর কোনো উপায় নাই রে মা। উপায় নাই? থাকবো কেমন কইরা? ময়না চলে আসছে না, সে তো তারে বাকি জীবন খান কোন রূপেই ছাড়বো না। অনেক আশা করেছিলাম কিরণ, তোকে আর সোনাকে নিয়ে এবার আমরা সুখী সংসার করব। শোনো মা, আমি তোমার থাকুনের লিগা আমার এক পরিচিত জনের বাসায় ব্যবস্থা করছি। এখন একটু বাইরে যাইয়া বাসায় ফোন করে আইসাই তোমার আমি নিজে লইয়া সেখানে পৌঁছায়া দিয়েছু। আমি আসতেছি। কিরণ, মা, হ্যাঁ মা, আমি একটু আসতেছি মা। কই যাইবা মা? দাদা তো অহনি আইবেন। দাদা আইলেই তো আমরা সকলে বাইর হব। কিরে, কোথায় যাবি? হাতে মুখে জল দিবি? আমি একটু আসতেছি। কোথায় যাবি কিরণ? আমরা সঙ্গে যাই। কিরণ, আমি যাবো তোর লগে। না না মা, আমি একাই পারো। গো, খেতে এসো গো। ওগো, আমার যে রান্না বান্না শেষ গো, তুমি খেতে এসো। ময়না, আমার এখন খিদা পায় নাই। আমি এখন কিছু খাবো না। আচ্ছা, বলছি যে তুমি কি আমাকে শিশু ভাবো নাকি গো? আমি কি কিচ্ছুটি বুঝি না গো যে তুমি কেন খাবে না? আমি জানি তুমি কেন খাবে না গো। এখনো যে কোর্টের রায় বেরোয়নি গো, তাই তুমি খেতে পাচ্ছ না। হ্যাঁ, সত্যি গো, সত্যি তুমি বড় অস্থির হয়ে পড়েছো, সত্যি কথা। আচ্ছা,
আচ্ছা বলি বলি তুমি কি ভুলে গেছো যে ডাক্তারবাবু তোমায় কি বলেছেন? কি বলেছেন? হ্যাঁ, ডাক্তারবাবু কি বলেছেন তোমাকে? বলেছেন যে এখন ওই কিডনি দান করেছেন আপনি, এখন একটু নিয়মে চলবেন, এটা বলেনি কো? আচ্ছা বেশ বেশ বেশ, তোমাকে বেশি খেতে হবে না কো, অল্প করে এখন একটুখানি খাও। ওগো, তুমি যে পোলাও খেতে কত ভালোবাসো গো। সত্যি পোলাও কানা যা রান্না হয়েছে না, আহ কি সুবাস বেরিয়েছে, আর মাংস কানাও ঠিক তেমনই হয়েছে জানো। তাকাচ্ছ যে বড়। দেখো মানা, শোনো শোনো, তুমি যদি ভেবে থাকো যে আমাকে দিয়ে কাজ হাসিল করা হয়ে গেছে বলে তোমার আর আমাকে দরকার নেই কো, তুমি এবার আমার সঙ্গে যা ইচ্ছে তাই করতে পারো, তাহলে কিন্তু তুমি বড় ভুল করছো গো। না, আমার আমার সমস্ত শর্ত মনে আছে মানা, সমস্ত শর্ত মনে আছে, আমি কিছু বলি নাই। তুমি তুমি শুধাই আমার এখন কিছু খাইতে করি না, আমার বমি হয়ে যাইব। ও তাহলে যে আমাকে উপোস করে থাকতে হয়? না না সিসি, একই কথা। তুমি তুমি কেন খাইবা না? তুমি খাইয়া লাও, বেলা অনেক হয়েছে, তুমি খাইয়া লাও। সত্যি সত্যি তুমি যে কি বলো না বাপু, আমি কিচ্ছুটি বুঝি না কো জানো। আচ্ছা এরকম কখনো হয়েছে এত বছরে? তুমি খাওনি কো আর আমি বউ মানুষ হয়ে আমি খেয়ে নেব? তুমি হলে গিয়ে আমার স্বামী, পতি, মানে পতি দেবতা। আরে 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 আস্তে আস্তে যাও, আস্তে পড়ে যাবে যে, একটু আস্তে যাও গো। হ্যালো, সোনা, হ্যাঁ জ্যাঠামশাই কোন? এখন সুখবর আছে? সারা পাইছে কিরণ? হ্যাঁ কোন না জ্যাঠামশাই? হ বেকসুর খালাস পাইছে। আমি বাকিটা বাসায় যাই কমু, বুঝলা? জ্যাঠামশাই ক বাবা। কইতেছিলাম, তার লগে আপনার কথা হয়েছে? হ, তার লাগে কথা কই তো আমি তোমার ফোন করতে আসলাম। আচ্ছা, তারে কই রাখা হইব সে ব্যাপারে? আমি এক জায়গায় আমার এক চীনা মানুষের বাসায় তারে পেইং গেস্ট রাখুন ভাবছি। তা সে কি কইল জ্যাঠামশাই? রাজি রাজি হইল থাকতে? তারে অহনো কই নাই, তোমার লগে কথা কইয়া এরপর তারে কম। দেখেন জ্যাঠামশাই, মানে আমি কইতেছিলাম যেমন কইরাই হোক তারে। তুমি নিশ্চিন্ত থাকো সোনা, আমার উপর ছাইড়া দাও। কর্তা, অন্য কোথাও আশ্রয় লিখে আপনাদের ব্যবস্থা করতে হইব না কর্তা। আমি তো অন্য কোনো আশ্রয় চাই নাই। অন্য আশ্রয় তো আমি নিজেই জোগাড় করে লইতে পারো।
পেয়ে গেছে তো? তাহলে এবার একটু আনন্দ করে খাও। ও হ্যাঁ, তবে একখানা কথা কিন্তু মনে রেখো, হ্যাঁ, এই যে তোমাদের এত আনন্দ, এগুলো কিন্তু সব তোমরা আমার জন্যই পাচ্ছ। ওই স্নান খান সারা হয় নাই, যাই স্নান করে আসি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, তুমি ভালো করে স্নান করে এসো। আমি বরং ততক্ষণে ওই আমাদের জন্য খাবার বাড়ি, হ্যাঁ, আমাদের দুজনের জন্য। যাও যাও। আমারে না দেখা অভিমানে তুই অনেক কথা ভাবতেছস, জানি কিরণ, কিন্তু তুই হয়তো কোনো দিন জানতে পারবি না এছাড়া আমার করণের আর কিছু ছিল না রে। তুই ভালো থাকিস কিরণ, ভালো থাকিস। তুই নূতন কইরা জীবনটারে সাজায় ল। শুধাই তোর এই নূতন জীবনখানে সোনা বাবু বইলা আর কেউ থাকবো না। এই তো তোমরা রেডি তো? কিরণ কোথায়? শোনো, তোমরা এক কাজ করো, তোমরা বাড়ি চলে যাও, আমি ওকে পৌঁছে দিয়ে তারপর বাড়িতে ফিরবো। মিস্টার ব্যানার্জি, সবই তো আপনার জন্যই হলো। আপনি না থাকলে মেয়েটাকে কেউ বাঁচাতে পারতো না। না না, তা নয় চৌধুরীবাবু, সবার আগে সত্যের জয়। তারপর যদি একটা নামও করতে হয়, সে হচ্ছে শৌর্য, আমি নই। মানুষ যে মানুষের জন্য কি করতে পারে এবং কতটা করতে পারে, সেটা শৌর্যকে সচক্ষে না দেখলে আমি বিশ্বাস করতাম না। ছোট, কিন্তু কিরণ কোথায়? এক্ষুনি আসছে বলে গেল, তাই তো? তার মানে সে একা একা কই গেল? তার তো একা কোথাও যাওয়ার কথা না। হ্যাঁ, তোমরা তারে ছাড়লা কেন? কি যে করো না তোমরা। ভাবলাম বুঝি হাত মুখ ধুইব, তাই গেছে হেললি গাই। কিন্তু হাতে মুখে জল দিতে তো এতক্ষণ লাগার কথা নয়। হ্যাঁ, এতক্ষণে তো চলে আসার কথা রে। দাঁড়ান, আপনারা ব্যস্ত হবেন না, চোখে মুখে জল টল দিচ্ছে বোধ হয়। আমি দেখছি। এই শুনছো? কি হয়েছে? মাকে ফোন করে জানালুম ওই নার্গিসের ছাড়া পাওয়ার খবর কানা। মা শুনে বললে যে ব্যাস, আর কোনো কথা নয় গো, তোরা চলে আয়। কোথায়? কোথায় আবার কি গো? মায়ের বাড়িতে। দেখো ময়না, আইজ আমার শরীর খান তেমন ভালো নাই, আমি কোথাও যাইতে পারুম না। এই শোনো, তোমার শরীরে মোটেই কিচ্ছুটি হয়নি গো। হ্যাঁ, তুমি কেন এরকম মটকা মেরে শরীর খারাপের ভান করে শুয়ে আছো না, সে কিন্তু আমি জানি। ময়না, হ্যাঁ, ওই পিসেমশাই তোমাকে এসে জানাবেন না যে ওনারা নার্গিসকে কোথায় রেখে এলেন, সেই জন্য তুমি। হ্যাঁ, যদি তাই হয় তাইলে তাই। তা বললে তো হচ্ছে না মশাই। আর শোনো, আমাকে দিয়ে কাজ হাসিল করাবার পর তুমি যদি এখন আমাকে কাজকলা দেখাও, তাহলে কিন্তু মোটেই হবে না গো। হ্যাঁ, দোহাই তোমার, দোহাই, আমার আর ভাল লাগতেছে না, এবার দয়া করে একটু চুপ করো। তুমি যাবে কি যাবে না? তুমি কি আমার কৃতদাস মনে রাখতে চাও? তাহলে তুমি কি ভেবেছো
তুমি আমাকে কৃতদাস রেখেছো বুঝি? কেন কেন তোমার দিয়ে আমি কোন কামটা করাইছি কত? এ কি গো, তুমি এর মধ্যেই ভুলে গেলে? হ্যাঁ, আরে সবে তো আজকে ছাড়া পেয়েছে। শোনো, তুমি কিন্তু একটা কথা ভুলে যাচ্ছ, হ্যাঁ, যে আমিও একজন উকিলের মেয়ে। এই কোর্ট কাচারি আইন কানুন এই সম্পর্কে কিন্তু আমার সব জানা। আর আমি এও জানি যে ছোটর ওপরে মেজো, মেজোর ওপরে বড় কোর্টও আছে। আর নার্গিস এখানে ছাড়া পেয়ে গেছে বলে এই মামলাখানা কেউ বড় কোর্টে রুজু করবে না, আর সেখানে আমাকে সাক্ষী হিসাবে ডাকা হবে না, তা কিন্তু নয়। মানা, কে? মানে আমি কইতেছিলাম, কও আমারে কি করতে হইব? তেমন কিচ্ছুটি নয় গো, মা গাড়ি পাঠিয়ে দিয়েছে, গাড়ি এলো বলে আমি তৈরি হয়ে নিয়েছি, আর তুমি আবার তৈরি হয়ে নাও। বেশ, তাইলে তাই হোক। তুমি আমারে কৃতদাস বানায় রাখো। বউয়ের আবদার রাখা মানে যে কৃতদাস হওয়া, তা তো আমি জানতাম না গো। তুমি একটা কথা শুনে রাখো, আমি জানি যে তুমি আমাকে কোনোদিনের জন্য ভালোবাসোনি গো, এখনো বাসো না, আর ভবিষ্যতেও বাসবে না গো। তবে আমি এও জানি যে তুমি যতই মনে মনে একটা মেয়েকে তাজমহল বানিয়ে আরাধনা করো না কেন, আমি কিন্তু তোমার বিয়ে করা বউ। সমাজের চোখে তোমার উপর অধিকার একমাত্র আমার, আর কার